সম্মানিত ভাইরা, একবার মুদলেস গোত্রের কিছু লোক এলেন মক্কাতে। তারা মানুষের চেহারা সুরত দেখেই বলতে পারত তাদের অবস্থা কি, বিভিন্ন ভবিষ্যৎবাণী তারা করতে পারত। তারা একবার এসে আব্দুল মুত্তালিবকে বলল যে আপনার এই ছেলেকে হেফাজতে রাখবেন। আমরা অবাক হয়ে লক্ষ্য করেছি মাকামে ইব্রাহিমের উপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্নের অনুরূপ পদচিহ্ন আমরা এই পর্যন্ত কারো মধ্যে দেখিনি, যেটা দেখেছি এই বাচ্চার দুটি পায়ের মাঝে। এই কথা শ্রবণ মাত্র দাদা আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালিবকে ডেকে বলেছিলেন, আবু তালিব, এরা কি বলছে কথাটি শুনে রাখো এবং এই ছেলের হেফাজত করো। সম্মানিত ভাইরা, কিন্তু দাদার এই অপত্য স্নেহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকদীরে বেশি দিন রইল না। কিছুদিন পর, মাত্র 2 বছর পর দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদার শিয়রে দাঁড়িয়ে তিনি কাঁদতেছিলেন। পরবর্তীতে সাহাবারা প্রশ্ন করেছেন হুজুরকে যে দাদার কোনো স্মৃতি কি আপনার মনে পড়ে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, অবশ্যই মনে পড়ে, আমি তখন ছিলাম 8 বছর বয়সে। সম্মানিত ভাইরা, এরপরে দাদা আব্দুল মুত্তালিবের ওসিয়ত অনুসারে আবু তালিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করা শুরু করলেন। আর এছাড়াও আবু তালিব এবং রাসূলের পিতা আব্দুল্লাহ ছিলেন একই মায়ের সন্তান। সুতরাং স্বাভাবিকভাবেই হুজুরের প্রতি আবু তালিবের আকর্ষণ ছিল অন্যরকম। তিনি হুজুরকে লালন পালন করতে লাগলেন। আবু তালিবের আসল নাম ছিল আব্দে মানাফ, তার বড় পুত্রের নাম ছিল তালিব। সেখান থেকেই তাকে আবু তালিব হিসাবে ডাকা হয়। তালিব এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একেবারে সমবয়সী। দুজনের ভিতরে পারস্পরিক মোহাব্বত ছিল অনেক বেশি। এই মোহাব্বতের কারণে পরবর্তীতে যখন বদর যুদ্ধ সংঘটিত হয়, কুরাইশদের পীড়াপিড়িতে তালিব যুদ্ধে গিয়েছিলেন, কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেন নাই এবং তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাকে আর কখনো খুঁজে পাওয়া যায় নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই আবু তালিব তার দৈনন্দিন রুটিন নির্বাহ করতেন। কোথাও গেলে সাথে নিতেন, ঘুমালে সাথে নিয়ে ঘুমুতেন, সাথে নিয়ে খাবার খেতেন। এবং কখনো যদি এমন হয়েছে আবু তালিবের অন্যান্য পুত্ররা, আকিল, জাফর, এরকম আরও তো পুত্র ছিল এবং অনেক বড় সংসার ছিল আবু তালিবের, তারা যদি কখনো একাকী হুজুরকে ছাড়া খাবার খেতে যেতেন, তবে কখনোই তাদের পেট ভরত না। যার কারণে আবু তালিব অত্যন্ত স্নেহ মমতা নিয়ে বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া তোমরা কেউ খাবার খাবে না। এবং এমনও দেখা গিয়েছে বাচ্চারা তাদের স্বভাব সুলভ ভঙ্গিতে যখন খাবার নিয়ে কাড়াকাড়ি করতেন, তখন দেখা যেত তাদেরই সমবয়সী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি চুপ করে হাত গুটিয়ে বসে থাকতেন। তার এই অবস্থা দেখে আবু তালিব পরবর্তীতে নিজের আসনে পৃথকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসিয়ে খাবার খাওয়াতেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে আবু তালিবের স্নেহ মমতায় হুজুর বাড়তে থাকলেন। তখন তার বয়স হলো 12 বছর। তখন আবু তালিব, তার যেহেতু ব্যবসা ছিল, এই ব্যবসার জন্য তিনি সিরিয়া যাওয়া মনস্থ করলেন। তিনি যখন সিরিয়ার পথে রওনা হবেন, তিনি ভাবলেন যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণের এই কষ্ট, ক্লান্তিহীন অবস্থা কেমনে বরদাস্ত করবেন। তাই তিনি তাকে নিতে চাইলেন না। কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে এসে চাচাকে জড়িয়ে ধরে বললেন, চাচা যান, আমার তো কেউ নাই, আপনি আমাকে কার কাছে রেখে যাবেন? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই আকুতি দেখে তিনি তাকে সাথে নিলেন। সাথে নিয়ে এক পর্যায়ে গিয়ে সেই বিশ্ববিখ্যাত তাপস খ্রিস্টান সন্ন্যাসী বাহিরার সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। সেই ঘটনা আমরা জানি যে বাহিরা তার স্বভাবের বাইরে এই কাফেলাকে দাওয়াত করেছিলেন। রাসূলের ব্যক্তিত্ব দেখে তিনি অনেক কিছুই বুঝতে পেরেছিলেন, যার জন্য তার স্বভাবের বাইরে ব্যতিক্রমভাবে তিনি দাওয়াত করেছিলেন। কুরাইশ প্রতিনিধিরা দাওয়াতে গিয়েছিলেন, কিন্তু হুজুর ছোট বলে তাকে সাথে নিয়েছিলেন না। বাহিরা প্রশ্ন করেছিলেন, আপনাদের সবাইকে এসেছে? তারা বলল, হ্যাঁ, আমরা সবাই এসেছি, কিন্তু একটি বালককে আমরা আমাদের মাল সামান পাহারার কাজে রেখে এসেছি। বাহিরা বলেছিলেন যে তাকেও আনুন। তাকে আনার পর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তিনি গভীর তন্ময়তার সাথে চেয়েছিলেন। এক পর্যায়ে বাহিরা বলেছিল, আমি লাত মানাতের কসম করে তোমাকে কিছু জিজ্ঞাসা করব, তুমি কি জবাব দেবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাল্যাবস্থায় তিনি বলেছিলেন, লাত মানাতের কসম আমাকে দিবেন না, আমি এদেরকে সব থেকে বেশি ঘৃণা করি। এরপরে আল্লাহর কসম দিয়েই বাহিরা প্রশ্ন করেছিল,
হুজুরের ঘুম সম্পর্কে, তার চলাফেরা সম্পর্কে, তার আহার সম্পর্কে, তার শারীরিক গঠন সম্পর্কে নানা রকম প্রশ্ন বাহিরা করেছিলেন। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাবে তিনি সন্তুষ্ট হয়ে আবু তালিবকে বলেছিলেন, সতর্ক করে দিয়েছিলেন যে এই বালককে নিয়ে আপনি ইহুদিদের কাছে যাবেন না, আপনি বরং একে সতর্কতার সাথে রাখবেন, ইহুদিরা তাকে দেখতে পেলে তার ক্ষতি করে ফেলবে, আমি এর ভিতরে ভবিষ্যতের কিছু দেখতে পেয়েছি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচার সঙ্গে পরবর্তীতে তিনি ফিরে এলেন এবং এই ব্যবসায় আবু তালিব অত্যন্ত বেশি লাভবান হলেন। আসলে সর্বদাই রাসূল যেখানেই ছিলেন এই ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত সকলের নজরে পরিলক্ষিত হয়েছিল। এরপরে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে বাড়তে লাগলেন এবং তিনি লক্ষ্য করলেন আবু তালিবের বিশাল পরিবারের ভরণ পোষণ করা আবু তালিবের জন্য অত্যন্ত কষ্ট হয়ে যাচ্ছে। তাই তিনি সেই শৈশবেই তিনি চিন্তা করলেন চাচার কিছু সহযোগিতা করা যায় কিনা। সেই বয়সে তিনি মেষ চড়ানো শুরু করলেন। তিনি পরবর্তীতে বলেছেন যে বর্ণনা এসছে বুখারীতে, কিতাবুল ইজারায় আবু হুরায়রার বর্ণনা, তিনি বলেছেন আমি সামান্য কিছু কারারিতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়াতাম। কারারিত হচ্ছে বহু বছর, এক বছর হচ্ছে কিররাত, এটা হচ্ছে 1 দিনারের 10 ভাগ কিংবা 20 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় কিররাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি সামান্য কিছু কারারিতের বিনিময়ে মেষ চড়াতাম। তিনি চিন্তা করেছিলেন চাচার যদি এতে একটু আসানি হয়, যদিও সেই সামান্য অর্থ দিয়ে চাচার এই বৃহৎ পরিবারে তেমন কিছুই হবে না, কিন্তু তার এই আচরণ দ্বারা আমরা বুঝতে পাই যে তার অন্তরে কতখানি সূক্ষ্ম অনুভূতি ছিল যে তিনি চাচার সহযোগী হতে চেয়েছিলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূল যে মেষ চড়িয়েছেন, ছাগল চড়িয়েছেন, এটা আমাদের কাছে দৃষ্টিকটু মনে হতে পারে বর্তমান সভ্যতায়, কিন্তু তদানীন্তনকালে অভিজাত সম্প্রদায়ের লোকেরাও ছাগল চড়াতেন। বিভিন্ন হাদিসেও এই কথা এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল নবী মেষ চড়িয়েছেন। রাসূলকে প্রশ্ন করা হচ্ছে আপনিও? তিনি বলেছেন হ্যাঁ আমিও। এ সংক্রান্ত বর্ণনা রয়েছে মুসলিম শরীফের কিতাবুল ঈমান, এখানেও রয়েছে। এবং এরকম কথাও রয়েছে হযরত আবু হুরায়রা কর্তৃক বর্ণিত যে যারা মেষ পালক তাদের অন্তর হয় নম্র, তারা হয় শান্ত, তারা হয় সহনশীল। সম্মানিত ভাইরা, এই মেষ চড়ানোর কারণেই আমরা দেখতে পাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটাও ছিল সহনশীল এবং অত্যন্ত নরম ছিল তার স্বভাব। কুরআনে কারীমে এদিকে ইঙ্গিত করা হয়েছে। কুরআনে কারীমের সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াতে কারীমা হচ্ছে 159। এখানে আল্লাহ পাক বলেছেন হুজুরের দিল সম্পর্কে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাসসান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনার প্রতি আমার করুণা হলো এই, আমি আপনার দিলটাকে নরম করেছি, আপনার দিলটা, আপনার স্বভাবটা সুমধুর করেছি। যদি তা না হতো তাহলে লোকগুলি সব আপনাকে ছেড়ে দূরে পালিয়ে যেত। সম্মানিত ভাইরা, সমস্ত নবীরা মেষ চড়িয়েছেন। মেষ চড়ানোর এই কাহিনী আমরা কোরআন শরীফে দেখি। কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 17 নম্বর এবং 18 নম্বর আয়াতের ভিতরে হযরতে মূসা আলাইহিস সালামের মেষ চড়ানোর বর্ণনা আছে। আল্লাহ পাক তাকে প্রশ্ন করেছিলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন এটা লাঠি, এ দিয়ে আমি ভর করি এবং এ দিয়ে গাছ থেকে পাতা পেড়ে আমি আমার ছাগলগুলাকে আহার করাই। সম্মানিত ভাইরা, হযরতে হাফিজ ইবনে হাজার আসকালানী তার কিতাব ফাতহুল বারী এর 4th খণ্ডের 441 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন মেষ চড়ানোর ফজিলত রয়েছে 4টি। একটি হলো আমরা দেখি ছাগল বা মেষ এদেরকে প্রতিপালনের ভিতরে মানুষের স্বভাবের সঙ্গে পরিচিত হওয়া যায়। ছাগলের সংখ্যাধিক্য অনেক বাড়ে গরু এবং উটের তুলনায়, সংখ্যাধিক্য মানুষের মতোই বৃদ্ধি পায়। এরপরে দেখা যায় ছাগলগুলি দুর্বল, তা সত্ত্বেও তারা এক থাকতে চায় না। এরপরও দেখা যায় পালকের অবাধ্য হয় ছাগলেরা এবং 4th নম্বর সুযোগ পেলেই তারা দলছুট দেয়। মানুষের ভিতরে এরকম স্বভাব আছে। আসলে ছাগল চড়ানো ছিল না, এর মাধ্যমে আল্লাহ পাক তার হাবিবকে প্রশিক্ষণ দিয়েছিলেন অনাগত নবুয়তের গুরুভার বহন করার জন্য। এটা ছিল হুজুরের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এক প্রত্যক্ষ অনুশীলন। সম্মানিত ভাইরা, এভাবেই আল্লাহ পাক হুজুরকে সীমিত পরিসরে প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, বরং আরব মরুর বিশালতার মাঝে মরুভূমির শুষ্ক পরিবেশে ছাগল পালনের মাধ্যমে আল্লাহ পাক হুজুরকে নেতৃত্বের দায়িত্ব শিক্ষা দিয়েছিলেন, দায়িত্ব পরায়ণতা শিক্ষা দিয়েছিলেন। এবং দেখুন, একজন ছাগল পরিচালক ছাগল চড়াতে গিয়ে ভোরবেলা বের হয়ে যায় এবং তাকে বাছাই করতে হয় ছাগলের জন্য উপযুক্ত তৃণভূমি। এরপরে তাদেরকে হিংস্র প্রাণীর হাত থেকে
ছাগলগুলোকে বাঁচাতে হয়, তাদের বিশৃঙ্খলা রোধ করতে হয়, তাদেরকে আবার গুছায় বাড়িতে নিয়ে আসতে হয়। এসবের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ধৈর্যশীল হয়েছিলেন, দায়িত্বশীল হয়েছিলেন, তিনি কষ্ট সহিষ্ণু হয়েছিলেন। সুতরাং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করে তিনি আমাদের জন্য এক বিরাট দৃষ্টান্ত রেখে দিয়েছেন, আমাদের নেতৃত্বের জন্য। আল্লাহ পাক আমাদেরকে এটা বুঝে চলার তৌফিক দিন। বাস্তব জীবনের মডেল হিসাবে আমরা এখানে হুজুরকে দেখতে পাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, রহম করুন। আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا. আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য। বিশ্বের প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন প্রতিযোগিতায় বাংলাদেশের